হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকের ম্যাচটা যেটা সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস গুজরাট টাইটান্স এর ম্যাচটা টোটালি অ্যাবান্ডন্ড হয়েছে কোল্ড হয়ে গেছে ম্যাচ বৃষ্টির কারণে। তো সেই কারণে আজকে তারার পয়েন্টসটা ডিভাইড হয়ে গেছে, দুইজনের মাঝখানে ডিভাইড হয়েছে। এটার এফেক্টসে কিটা হয়েছে যে সানরাইজ হায়দ্রাবাদ প্লে অফে কোয়ালিফাই করে নিয়েছে। অলমোস্ট এলএসজি নকড আউট, দিল্লি নকড আউট, সিএসকে আর আরসিবির একটা নকআউট গেম আছে যেটা 18 তারিখ। তো অলমোস্ট জিটিও নকড আউট। তো আজকের ম্যাচটাতে অনেকটা যদি হইতো ম্যাচটা অনেকটা ডিফার হতো প্লে অফ টেবিলে। তো ভাই তোমরা কি তেমন হয়েছে আজকের খেলাটা না হতে কি এফেক্ট দেখা? আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল হায়দ্রাবাদের লিগা। হুম। আর জিটি তো তারা মানে ঠিক আছে, জিটি যদি ম্যাচটা জিততো তাহলে তারা রান রেটে আগাইতে পারলো নইলে। আর জিটির পয়েন্টসও কমই আছিল, তারা জিতলো কাজ হলো নইলে। তবে হায়দ্রাবাদ যদি আজকে ম্যাচটা জিততো তাহলে তারা পয়েন্টস টেবিলে মানে তারা নেক্সট আরেকটা ম্যাচ আছে, ওই ম্যাচটাও যদি তারা জিততে যাইতো তাহলে তারা কনফার্ম পয়েন্টস টেবিলে 2 নাম্বার পজিশনে শেষ করতে পারলো। এখনো তারা চান্স আছে। এখন রাজস্থান রয়্যালস এর একটা ম্যাচ আছে কেকেআর এর সাথে। তো ওই ম্যাচটা ওইটা যদি যদি হারে। যদি হ্যাঁ, হুম। ওই ম্যাচটা যদি আবার রাজস্থান যদি জিততে জায়গা, তাহলে হুম। রাজস্থান 2 নাম্বারে শেষ করবো কনফার্ম। আর হুম। যদি তবে ওই ম্যাচটার আগে হায়দ্রাবাদের খেলা শনিবারে বিকালে পাঞ্জাবের সাথে ম্যাচ আছে। তো হায়দ্রাবাদ যদি পাঞ্জাবের সাথে ম্যাচটা যদি জিততে জায়গা, তাহলে তারা হুম। 17 পয়েন্টসে উইদিন টপ টু তে যাইবো। হুম। তো নেক্সট ডেটে লাস্ট দিনকার লিগ ম্যাচের লাস্ট ম্যাচ কেকেআর ভার্সাস আর রাজস্থান রয়্যালস। ওই ম্যাচটাতে যদি আবার রাজস্থান জিততে জায়গা, যেটা তারা লিগে টাফ হইব, কারণ গুয়াহাটি স্টেডিয়ামে খেলা। লাস্ট ম্যাচে আমরা যে পিচ দেখছি ওই পিচে যদি সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তী যদি আয়ে মানে ধাঁধার লাগাই দিব, আহ, মানে বোলিং করে তারা যদি এরকম স্লো পিচ যদি থাকে আর কি, তো তারা ম্যাচটা জিতে টাফ হয়ে যাবে রাজস্থান। যদি রাজস্থান জিতে জায়গা তাহলে তারা টপ টু তে শেষ করবো কনফার্ম। কিন্তু যদি হারে আর সানরাইজার্স হায়দ্রাবাদ লাস্ট ম্যাচটা যদি জিতে তাহলে হায়দ্রাবাদ আবার টপ টু তে ফিনিশ করবো। আবার যদি হায়দ্রাবাদও লাস্ট ম্যাচটা হারে, তারা যে ম্যাচটা, রাজস্থান রয়্যালসও লাস্ট ম্যাচটা হারে, আর চেন্নাই ভার্সেস আরসিবির ম্যাচটাতে চেন্নাই যদি জিততে জায়গা, তাহলে কিন্তু চেন্নাই জিতলো, তারা পয়েন্টস টেবিলে একটু ভালোভাবে জিততে হতো, সম্ভবত রান রেটে একটু আগেতে লাগবো। তাইলে আবার চেন্নাই সুপার কিংস এরও টপ টু তে ফিনিশ করার চান্স আছে। আর যদিও চেন্নাই সুপার কিংস আরসিবির ম্যাচটা লইয়া তো মানে একটা গরম গরম হয়ে রয়েছে, ম্যাচটাতে বৃষ্টি হওয়ার চান্স খুব বেশি, খুব বেশি। তো এটা তোই যে আরসিবির ম্যাচটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে সিএসকে এর সাথে। পাশাপাশি রাজস্থানেরও লাস্ট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। সানরাইজার্সও চাইবো নিজে পয়েন্টটা লাস্ট তার ম্যাচটা জিততা, নিজের নিজের টপ টু তে প্লেস করা, আর রাজস্থানও চাইবো নিজের নিজে টপ টু তে প্লেস করা। তবে মানে যে এসআরএইচ, সিএসকে, আরসিবি, রাজস্থান, মানে লাস্টের লিগ ম্যাচ পর্যন্ত তার ইম্পর্টেন্সটা থাকবে। মানে যেমন কে কে আর এখন যে ম্যাচ গুলো আছে যে না জিতলেও তারা কোনো ফারাক করে না, তারা টপ ওয়ানে থাকি, টপ ওয়ান বা টপ টু তে থাকবো কনফার্ম। বাট বাকি যে চারটা টিমের কথা বলছি তারা স্ট্রাগল করতেছে নিজের নিজের প্লেসে সিমেন্ট করার লিগে। আচ্ছা, টপ ওয়ান টপ টু যে কইছ, যে টপ টু এখন যদি কলকাতার মনে হয় 19 পয়েন্ট, 19 পয়েন্ট, আর রাজস্থানের তো 18 পর্যন্ত যাইবো। হম। 19 পয়েন্ট ইয়া যাইতে পারে, হায়দ্রাবাদ যেতে পারে। হায়দ্রাবাদ 17 পয়েন্ট পর্যন্ত যেতে পারে, তারা আজকে 15 পয়েন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কলকাতার আর কোনো সমস্যা। তা আজকে যে কলকাতা এক নাম্বার থাকবো। আজকে যে বৃষ্টি হয়েছে হায়দ্রাবাদের যে কনফার্ম প্লে অফ করে দিছে, তো এটা কি হায়দ্রাবাদের লেগে ফেভারে গেছে নাকি আনফেভারে গেছে, কি মনে হয়? কি লেগে তারা যদি আজকে হারে যাইতো, এমনও হইতে পারে তারা নক আউট মানে লিগ ম্যাচ হ্যাঁ, থেকে হ্যাঁ, বাড়ি যাওয়ার চান্স। তো আমার কাছে মনে হয় যে আজকে যে বৃষ্টি হয়ে পয়েন্ট দিছে, আমার লাগে যে সেকেন্ড পয়েন্ট যদিও না যেতে পারে, এর থেকেও খুশির ব্যাপার যে অ্যাটলিস্ট তারা কোয়ালিফাই হয়ে গেছে, রিস্ক ফ্রি হয়ে গেছে। এটাই। তবে দুনো টিমই চাই, মানে চাইলো হইলে যে ম্যাচটা যাতে শেষ হয়, মানে রেজাল্ট যাতে আয়,
ঠিক আছে, হায়দ্রাবাদ কোয়ালিফাই করেছিল তো খুশি তারা। 3 বছর পরে কোয়ালিফাই করছে প্লে অফসে। লাস্ট 2020-তে ডেভিড ওয়ার্নারের ক্যাপ্টেন্সিতে কোয়ালিফাই করছিল, তারপরে 2021, 2022, 2023 তারা বেশি কিছু করতে পারছে না। আবার অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন একজন এসে তারা আবার কোয়ালিফাই করছে, তারা লেগে একটা আবার মানে ভালো খবর। আর জিটি, অপরচুনিটি দিচ্ছে। হ্যাঁ, যে গুজরাট টাইটান্স, তারা লাস্ট 2 ম্যাচ ধরে তারা ল্যাভেন্ডার কালারের একটা জার্সি তারা এটা পয়লা খেলার চেষ্টা করতেছিল ওই ক্যান্সার অ্যাওয়ারনেস এর লেগে। ওইটা আর হইলো না, যেটা এটা আমি কোন তার লেগে এটা ব্যাড লাক জার্সিটা। এই হায়দ্রাবাদের কথা যদি চিন্তা করি, হায়দ্রাবাদের টিমটা বরাবর অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনই তাদের নাম রক্ষা করে বা ইয়া করছে। যেমন আগে ডেকেন চার্জার্স অ্যাডাম গিলক্রিস্টের ট্রফি হ্যাঁ, লইয়া গেছে, ডেভিড ওয়ার্নার 2016-তে ট্রফি লইয়া গেছে। তো এখন যদি দেখতে পারে তো মানে কোইন্সিডেন্টলি হয়ে যেতে পারে যে এই অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনও হয়তো আরেকটা কাপ লইয়া যায়, গানি কোনো কখনো যায় না। হইতে পারে যে টিম আছে যে তারা টিম আছে আহ, অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন বরাবরই হায়দ্রাবাদের টপ পজিশনে লইয়া যাইতেছে। হুম 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 এই উইলিয়ামসনও লইয়া গেছিল একবার, যে যে টাইমে হাতে হাইয়েস্ট রান গেটার আছিল উইলিয়ামসন, মনে হয় 2018। 2018 ওইখানেও লইয়া গেছিল, বাট চ্যাম্পিয়ন হইতে পারছে না। তো আমার কাছে মনে হয় যে এবার ওই হিসাবে আর কি, যে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন হিসাবে আমার কাছে লাগে যে এবারও হয়তো একটা চান্স আছে যে চ্যাম্পিয়ন হওয়ার। এখন দেখা যাক যে কলকাতার যে ব্যাটিং লাইন আপ, এখন যদি হায়দ্রাবাদ যদি থার্ড পজিশনে হয়ে জায়গা মানে নেক্সট ম্যাচ যদি হারে জায়গা, আমার কাছে লাগে না নেক্সট ম্যাচ হারবো। কি লাগে, পাঞ্জাবের লগে খেলা, পাঞ্জাবের যে অবস্থা, টিমের অবস্থা, নর্মাল ভালো ভালো প্লেয়ার থেকে সেটা তারা টিম জিততেছে না, তো এই অবস্থাতে তো কইয়া লাভে নাই। গত ম্যাচও যদি স্যাম কারেন যদি ক্যাপ্টেন্সি নক না দিত, আমার কাছে মনে হয় যে ওই ম্যাচটা হারে যাওয়ার অবস্থায় দাঁড়াইছে। তো হায়দ্রাবাদের লাগে ইজি হয়ে গেছে, কাজে টপ 2 তে যাওয়ার চান্সেসটা ইজি হয়ে গেছে এই চেন্নাই আর রাজস্থানের তরফ থেকে। কি লাগে, রাজস্থানের খেলা হয়েছে কলকাতার সাথে, তো ওই ম্যাচটা এত ইজি হতো না। এই চেন্নাই যদিও জিতে, চেন্নাইয়ের পয়েন্ট হবে হয়েছে 16, আর হায়দ্রাবাদ যদি জিতে পয়েন্ট হয়ে যাবে 18। তো এই পয়েন্ট টেবিলে যদি দেখি হায়দ্রাবাদের চান্সেস খুব বেশি সেকেন্ডে যাওয়ার, হায়দ্রাবাদ 17 পয়েন্ট দেওয়া যাবো 17 পয়েন্ট যদি লয়ে যাবো। হ্যাঁ, তো এটাই। 2 নম্বরে যায়। তাই ফ্যান্সরা যেরকম আশা করছে যে কলকাতার হায়দ্রাবাদের একটা ম্যাচ হোক, তো আমরা কি জানি ফাইনালও দেখতে পারুম, হয়তো একটা সেমিফাইনালও দেখতে পারুম কিনা কইতে পারি না। এলাকা যদি কলকাতা 1 থাকে, হায়দ্রাবাদ যদি 2 থাকে, তো এখানে একটা ক্লাস দেখতে পারতাছি হায়দ্রাবাদ আর কলকাতার। এবার ওইখান থেকে একটা টিম উঠবো, আবার হারিয়ানা টিম যদি আবার ফাইনাল উঠে, আমরা আবার ক্লাস দেখুম যদি হায়দ্রাবাদ উঠে, তো ওই ক্লাসটা হয়তো দেখার ভাগ্য জুটতে পারে আমাদের, যে ফাইনালটা হয়তো কে কে আর হায়দ্রাবাদের মধ্যে হয়ে যেতে পারে। এটাই দেখা যাক না তারা কি করে। নেক্সট ম্যাচটা মানে লাস্টের লিগ ম্যাচ পর্যন্ত এবার আইপিএল এর ডিসিশন আটকে রয়েছে, মানে কোন কারা কারা প্লে অফে যাইবো। এবার না, এটা আইপিএল এ বলি থাকে লাস্ট হ্যাঁ, এটাই। 1-2টা ম্যাচ পর্যন্ত মানে এখন তো কনফার্ম শুধু কোয়া আর যায় একটা না। টিমে না বাকি, একটা টিম বাকি। এক টিম একটা বাকি, আর ওই আর টপ প্লেসমেন্টটা টুর লিগে 1-2 তে কাটা দুইটা থাকবে। টিম দাবিদার করতেছে। টপ টু ওইটার তো লিগে লাস্ট পরের ম্যাচ কাজ। পর্যন্ত দেখতে টপ লাগবে। টপ টু লইয়া তো মার্কেটে এত আহামরি নাই, এখন হচ্ছে শুধু প্লে অফ লইয়া টপ টুর তো ইম্পর্টেন্স আছে, কারণ ইম্পর্টেন্স রাজস্থান আছে। পুরোটা সিজন ভালো খেললা, এরপর লাস্টে যদি তারা টপ টু তে না থাকতে পারে, তো এটা তার না, লিগে একটা মানে বিশাল বড় একটা সেটব্যাক আমি মনে করি। এটা এটা পার্সোনাল, কিন্তু একটা লিগের কথা যদি এখন চিন্তা করি, আমরা যদি একটা লিগের কথা, ওইটা যে টপ 1 টপ 2 এটা হচ্ছে পার্সোনাল টিমের চিন্তা ভাবনা যে আমাদের টপ 1। কিন্তু আমরা যদি এখন মনে করো ওভারঅল যদি লিগটা লইয়া চিন্তা করি, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্লে অফে যাওয়া, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্লে অফে হ্যাঁ, যাওয়া। সেটা তো। 1 2 3 4 এটা পার্সোনাল ইনভেস্ট, হ্যাঁ আমার টিমটা পার্সোনালে যাক, আমার ফার্স্ট ফ্যান্সরা কো, লিগ কো, টিম কো, ফার্স্ট প্রায়োরিটি থাকবো যে আমাদের মিনিমাম প্লে অফে যাইতে লাগবে। তো ওইটার কথা কইতাছি যে এখন আর একটা টিম একটা স্পটে বাকি রয়েছে, যেটা আরসিবি বা সিএসকে চেন্নাই আর যাবো। আরসিবি। এবার কে যাবো সেটা আমরা 18 তারিখ দেখুম, যেটা যাচ্ছি নাম্বার 18, 18 ওভার 18 বল নিয়ে যেটা সোশ্যাল মিডিয়াতে চলতেছে। তো এরকম কোইন্সিডেন্টে আমার আমার কাছে যা লাগে যে এরকম কোইন্সিডেন্টে যে সাপোর্টে থাকে ওটা ফেইলই হয় বারবার। কি জানি এবার কি দেবো, কি লাগে অনেক দেখি যে এটা মানে এই কথাটি এটা একটা ইললজিক্যাল। আমি মনে করি পার্টিকুলার ডেতে বা ডেটটা বা ডেতে যে ভালো খেলবো ওই টিমে জিতবো।
কোইন্সিডেন্স আমরা ফ্যান্সরা প্লাস টুইটারে এরকম ভাবে ভাইরাল হয়, যারা কিছু কিছু মানে মানুষ বইয়া থাকে এরকম লিস্ট বাইর করে বইয়া বইয়া কেরা কোন দিন খেলছে, কি করছে, কেমনে করছে। তো এত কিছু দেখার মতো আমরা কাছে সময় নাই। কিন্তু ঠিক আছে, নোট আমরা দেখতেছি এরকম স্টেট বিশাল ভাবে ভাইরাল হইতেছে। তবে আমি যেটা মনে করি যে পার্টিকুলার ডেতেই যে ভালো খেলবে হ্যাঁ জিতবো। তোমরা যদি 2011 ওয়ার্ল্ড কাপের কথা মনে করো, আয়ারল্যান্ড কিন্তু আহ, ইংল্যান্ডে হারাই দিছিল। অনেক বড় একটা রান চেজের ভিতরে আয়ারল্যান্ড ইংল্যান্ডে হারাই দিছিল লিগ ম্যাচের ভিতরে। তোমরা যদি মনে করে দেখো, কিন্তু আয়ারল্যান্ডের মতো টিম ইংল্যান্ডে হারান ইম্পসিবল টু দা ইনফিনিটি লাগে। তো ওই জায়গাতে হ্যাঁ, কিন্তু আয়ারল্যান্ডে হারাই আরো দিচ্ছে। অনেকবার হারাইছে। হ্যাঁ, আরো অনেকবার হারেছে মানে ইংল্যান্ডরে ওই ওয়ার্ল্ড কাপের ওয়ার্ল্ড কাপে। ফাইনালের কথা বলি, ফাইনালে ওই তো তো উঠে ওই না হারাইছে না না। এটা সরি ফাইনাল না, সরি ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড কাপের স্টেজের কথা কইতেছি আর কি। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশও ইংল্যান্ডে হারিয়ে বাইশ পাঠিয়ে দিছে। নেক্সট ওয়ার্ল্ড কাপে সেই বাংলাদেশ 2015 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ইংল্যান্ডে হারিয়ে দিছিল, হারিয়ে বাইশ পাঠিয়ে দিছে। ঠিক এরপরে আছে, তুমি যেটা কইতাছো তো যে এটি তুমি তুমি যেটা স্পোর্টসটা কইতাছো যে অ্যাকচুয়ালি আনসার্টেনিটি, এটা কোন আনসার্টেনিটি, দিন ঠিক আছে। পার্টিকুলার যেতে যে দেখো, ভালো খেলবে হেই জিতবে। হ্যাঁ, এই জিনিসগুলি আমরা জানি যে পার্টিকুলার ডেতে পার্টিকুলার প্লেয়ারে পার্টিকুলার পারফরমেন্স করলে জিতবো। তারপরও এই যে ইনফরমেশন গুলো, এইগুলি জাস্ট একটা ফ্যানরে একটু আশ্বাস দেওয়া যে হ্যাঁ, একটা হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ কিছু একটা আশা আছে। যেমন আমরা তোমরা চিন্তা করো, যেমন রোহিত শর্মা ইডেন গার্ডেন যখন একটা টিম ম্যাচ হয়, সবাই খুশি, রোহিত শর্মার ফ্যান্সরা খুশি। তো এর মানে কি, তা রোহিত শর্মার ওই ফিল্ডে ওই জায়গাতে এর পারফরমেন্স ভালো। তো পারফরমেন্স ভালো। ওইখানে তো কোয়া যায় ভাই, ওই দিন পারফর্ম করতে পারে, আগের হিস্ট্রি লইয়া লাভ নাই। হিস্ট্রি বা রিপিট হয়, ঠিক আছে। হিস্ট্রি এমন একটা জিনিস যে রিপিট হয়, সবসময় যে হইব এমনও কথা না। তো এই ইনফরমেশন গুলি দেওয়া হয় যাতে ফ্যান্সরা একটু খুশি হয়, হ্যাঁ 18 তারিখে একটা ভালো দিন, 18 তারিখে বিরাট কোহলি ভালো খেলতো, 18 লগে 18 অনেক মিল আছে। তো ওইগুলি এসে জাস্ট একটা খুশি করার লেগা, একটা সাপোর্ট দেওয়ার লেগা, আর কিছুই না। এই জিনিসটা হচ্ছে এমন। ঠিক আছে, তো আজকের ম্যাচটা তো কল্ড অফ হয়ে আছে। তো এই ম্যাচের ডিসকাশনটা এখানেই শেষ করছি। এখন আমরা আগামীকালকের ম্যাচ, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস এলএসজি, অলমোস্ট ডেড রাবার ম্যাচ। এটাতে কারোর কোনো রকমের কোনো প্রফিট নাই, লস নাই। যে লাস্ট লিগ ম্যাচটা তারা এনজয় করতে চাইবো, কারণ কে কতটুকু এনজয় করে এটা একটা কারণ মুম্বাই ইন্ডিয়ান্স এর না, ডাগ আউট বা এখন মুম্বাই ইন্ডিয়ান্স এর কাল যে কাল ড্রেসিং রুমটা, এটা একটা চিন্তার বিষয় হয়ে যেতেছে। কালকের যে পাশাপাশি ম্যাচটা এলএসজিরও কালকের যে ম্যাচটা, তো এই ম্যাচে কি লখনৌরে কোনো টার্গেট দিব যে তুমি এত রান চেস করলে তুমি চেন্নাইয়ের আগে যেতে পারবা, এত রান চেস করতে পারলে তুমি বেঙ্গালোর আগে যেতে পারবে, এমন কিছু কি দেওয়া হইব কি লেখা? বেঙ্গালোর যদি ওই দিন জিতে, বেঙ্গালোরের 14 পয়েন্ট, চেন্নাইয়েরও 14 পয়েন্ট, লখনৌরও 14 পয়েন্ট, তখন রান রেট টানবো। বেঙ্গালোর যেমন এখন মার্জিন দিয়ে দিছে, না, এটা তো যেটা কইতাছে এটা তো প্লে অফসে যাইতে পারতো না লখনৌ। এটা তাইটা কি করবো, প্লে কেন অফসে তো তারা যাইতে পারতো। কেন কেমনে যাবো? প্লে লখনৌ অফসে কেমনে যাবো? লখনৌ তারা 6টা পয়েন্ট জিতে না? তারা পয়েন্ট কত লখনৌ? এই 12 পয়েন্ট অলরেডি, হ্যাঁ, তো কেমনে হইব? তো 14 পয়েন্ট হইব না? 14 পয়েন্ট তারা হইলো, তারা তারা রান রেট তো এমন একটা এটা এমন হয়েছে একটা না। তারা মাইনাসে তো আছে, তারা ওইটাই তো, রিকভার তারা আরে তো করতে পারছে না। আরে আমি তো তারা ওইটাই তো কইতাম ম্যাচ চাইছি। কালকে না, হ্যাঁ, তারা তো কালকে ম্যাচ। তারা হুম, যদি ওইভাবে যদি জিততেও জায়গা, তাহলে ওই ক্যালকুলেশন দিয়ে আইবো। যদি তারা এমন যদি হয়, মুম্বাই হুম, কালকে যদি 10 রানে অল আউট হয়ে থাকা, হুম। আর যদি এলএসজি কালকে 2 বলে জিততে থাকা, তাহলে তারা হয়তো রান রেটটা ভালো হইব। হ্যাঁ, তো তারার ক্ষেত্রে কোনো ওইটাই কইতে চাইছি যে অ্যাজাম্পশন লও যে ওইখানে বেঙ্গালোর চেন্নাইরে হারাই দিছে, ঠিক আছে, অ্যাজাম্পশন লও ওই এরিয়াতে। তো ওইখানে তো যদি হারায় তাহলে ওইখানে রান রেট কত হইব? তো ওই চেসিং এ তো লখনৌর একটা প্ল্যান থাকবো যে না, আমাদের ওই রান রেটটা উপরে যেতে লাগবো, যাতে বেঙ্গালোর যদিও হারায়, যাতে ওই এই প্ল্যান লিয়া তারা কালকে যদি, মানে আমি এমনি কইতেছি, যদি কালকে লক্ষ্য এরকম প্ল্যান লিয়া খেলে, তাহলে তারা কালকে ড্রেসিং রুমে, মানে ড্রেসিং রুম না, তারা তো হোটেলে থাকবো, হোটেল থেকে গ্রাউন্ডে ঢুকবো। তারা ওই হোটেলেই ম্যাচ হেরে আই পড়বো, যদি ওইটা তো এরকম প্ল্যান লিয়া ও- যদি আয়ে। ওইটা তো এটা আমিও তো জানি, সম্ভব না। ওইটা তো আমিও জানি যে লখনৌর যে পয়েন্ট আছে এটা ইম্পসিবল যে মানে প্রেজেন্টের যে লখনৌ এই চেন্নাই পয়েন্ট আর বেঙ্গালোরের যে পয়েন্ট, ওইটাও ক্রস করা ইম্পসিবল।
তোমার তারপরেও কইতাছি তোমার যে ভিতর কি ধরনের প্রশাসনিক তোমার ভিতর পুরাপুরি বোঝাইতেছে একটা হার্ডকোর ফ্যান, এলএসজি না একদম না, আরে হার্ডকোর না হার্ডকোর তো, ফ্যান। আরে দূর হ। না না ওইটা না, আমি কইতাছি না তুমি যে যে, হাইপোথেটিক্যাল, না না তুমি যে না না হাইপোথেটিক্যাল কথাটি কইতাছো। আমি কইতাছি যে, যে ওইখানে যদি ব্যাঙ্গালোর হারে তাহলে লখনৌ পয়েন্ট সেম, তো এখানে কি ম্যানেজমেন্ট কি লখনৌরে কোনো রান রেট দিব কি দিত না, যে হ্যাঁ তুমি এই চেজে খেলো তাহলে ওইখানে কিছু একটা পসিবল হইব, ওইটা জাস্ট কইতাছি। আমি কইতাছি আমিও তো জানি যে লখনৌর উঠা ইম্পসিবল, ওই আর কি, এখন তো লাস্ট পজিশন না, না, যেমন পসিবল বেঙ্গল। হইতো না, কারণ কে আরসিবির ম্যাচটার উপর অনেকটা ডিপেন্ড করে। কারণ হ্যাঁ আরসিবি ওইটাই। তো লাস্ট ম্যাচ করতেছে, কিন্তু আরসিবি ওই ম্যাচটাতে কি করব এটা কিন্তু কেউ কইতে পারতেছে না, বুঝো না। লখনৌ স্ট্র্যাটেজি বানাইতে পারবো, কিন্তু আরসিবি ওই ম্যাচটাতে কি করব আর বা সিএসকে। লোক লখনৌর হুম ডাইরেক্ট ফাইট হইব আরসিবির লগে। হুম আর আরসিবির নিজের কোনো ভরসা নাই। নিজের কোনো লখনৌ কথা নেই। কিতা কিতা করবো। লখনৌর ফাইট চেন্নাইয়ের লগে না, লখনৌর ফাইট চেন্নাইয়ের লগে না। লখনৌ ফাইট কি আরসিবির লেগা? লগে, আরসিবির ফাইট বৃষ্টির লগে। হ্যাঁ, কি লেগা? চেন্নাই যদি জিতে চেন্নাই অলরেডি উঠে গেছে গা, আর চেন্নাই যদি হারে বেঙ্গালুরু উঠে গেছে গা, তো চেন্নাইয়ের লগে কোনো পয়েন্টের কোনো, আর যদি বৃষ্টি আয় তুইও চেন্নাই উঠতেছে। শেষ। বৃষ্টি হইলেও চেন্নাই উঠে গেছে গা, তো এখানে কোনো ইয়ে নাই এখন। তবে তো বৃষ্টির চান্স বেশি ঠিক আছে, কিন্তু ওই জায়গায় মানে বেঙ্গালুরুর মাঠে তারা রিটার্নটা খুব ড্রেনেজ উন্নত। সিস্টেমটা ভালো। হ্যাঁ, বৃষ্টি টিষ্টি আইলো তাড়াতাড়ি ম্যাচ শুরু হওয়ার চান্স আছে, কিন্তু বৃষ্টি থামতে লাগবো। আজকে আজকে যেমন খেলাটার মধ্যে আহ একটা সময়ে 8টার সময় টস হইলে 8টা 15-তে ম্যাচ শুরু হয়ে গেল বুঝলে। জাস্ট টসের 7-8 মিনিট আগে বৃষ্টিটা নামছে আর থামছি না, ওইরকম হইলে সারছে। মানে এবার যদি কই যে রেস্ট করে। কালকে মানে মুম্বাই স্ট্র্যাটেজিটা কি থাকতে পারে, মানে নেক্সট ইয়ারের উপরে চিন্তা করি আর কি। কালকে কি রোহিত শর্মা, বুমরা, স্পেশালি রোহিত শর্মারে বুয়াইয়া অন্য একটা প্লেয়ারের চান্স দেওয়া, যেহেতু রোহিত শর্মা লাস্ট পুরোটা সিজনই মোটামুটি খারাপই খেলছে একরকম। তারা কি চাইবো নাকি তার রোহিত শর্মার একটা ফেয়ারওয়েল গেম দিব, কোনটা? না ফেয়ারওয়েল গেম এত বলতে তারা আমি যদি কই আমার কাছে মনে হয় যে যারা ওয়ার্ল্ড কাপের লাগে প্রিপেয়ার হইতাছে তারা রেস্ট দিয়ে সেরা, তারা একটু রেস্ট নাও, ঠিক আছে, যারা ওয়ার্ল্ড কাপের লাগে প্লেয়ার। বাট ফ্র্যাঞ্চাইজিটা চাই না, এটাই আর ফ্র্যাঞ্চাইজি কি তো মানে। চাইবো, ওই ফ্র্যাঞ্চাইজি নিজেই জানে যে এখানে কোনো তারা চান্সেস নাই। আমার কথা রেস্ট করে নিব, কারণ ম্যাচ তো না যে 2 দিন পরে পরে ম্যাচ খেলতে আছে। লাস্ট ম্যাচ তারা অনেক দিন আগে খেলছে। এরপরে ইন্ডিয়ার ওয়ার্ল্ড মানে আর কোনো ম্যাচও নাই ওয়ার্ল্ড কাপের আগে। লাস্ট T20 যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে এটা মনে হয় 5-6 মাস আগে লাস্ট যেটা খেলছে। এটার লিগে যদি খেলে একটা প্র্যাকটিস, যদি খারাপ তো খেলতে আছে, ওই রোহিত শর্মা হুম, খারাপ খেলতে আছে, যদি খারাপ খেলে তাহলে আরেকটা ম্যাচ খারাপ খেলবো। আর যদি ভালো খেলা জায়গা তাহলে ওই কনফিডেন্সটা লিয়া যাইবো কনফিডেন্সটা লয়ে যাবে। খেলতে। এটারও একটা ফ্যাক্টর আছে। আর মুম্বাইয়ের মাঠে হোম গ্রাউন্ডে খেলা তারা কালকে, মেবি মানে হাই চান্স আছে রোহিত শর্মা কালকে লাস্ট মুম্বাই জার্সি পরে মাঠে নামবো, এটাও হইতে পারে। অন্য প্লেয়ারেরও চান্স আছে, কিন্তু রোহিত শর্মা এটা মনে হচ্ছে একটু চান্সটা একটু বেশি। তো বেশি। এটাও হইতে পারে। তো মানে যদি রোহিত শর্মা যদি নিজের থেকে যদি করে নেওয়া যায় আর কালকে অ্যাভেলেবেল নাই তাহলে এটা অন্য ব্যাপার। কিন্তু তাছাড়া তারা ফ্র্যাঞ্চাইজি টিম, ওনার্স কিছু চাইতো না, যদিও ওনার্স এর ব্যাপারে আমরা তো কিছু কইতাছি। লাস্ট 3-4টা ম্যাচ যদি খেয়াল করি তার ওনার্স কিন্তু আয় না গ্রাউন্ডে, মানে তার সাথে থাকে না। তো তারারও একটা, তারাও বুঝে নিছে যে তারা এবার বেশি আগাইতে পারতো না, যদিও শোনা গেছে তারা অন্য জায়গাতে ফরেনে আছে অন্য একটা কাজে। যাই হোক, তারপরও যত ইস্যু দেখাক না কেন তারা কিন্তু এরকম থাকে, কেউ না কেউ থাকে। সচিন টেন্ডুলকরও এত কিছু অ্যাক্টিভ দেখা যাইতেছে না লাস্ট অনেকদিন ধরে, তার মেন্টর দেবই থাকে। তো এইটাই যদি ভালো খেলে তাহলে ওই কনফিডেন্সটা লইয়া যাইবো। বুমরা ভালো খেলতেছে নো ডাউট, বুমরা যদি উইকেট কালকে আরো কয়েকটা উইকেট যদি বেশি পায় না তাহলে কনফিডেন্স মেবি কনফিডেন্সে পাইবো। আর পার্পল ক্যাপটা এটার লেগে তো খেলে না, বিশেষ করে বুমরা তো আমার মনে হয় না এটার লেগে খেলবো। মানে যদি উইকেট পায় তাহলে ওইটা একটা মোটিভেশন যে বুমরার মতো প্লেয়ার এখন পর্যন্ত পার্পল ক্যাপ পাইছে না, এটা কিন্তু বিরাট। 10 বছর রূপে মনে হইব আইপিএল খেলতেছে। তো এটাও একটা আছে। সূর্য কুমার যাদবও ভালো খেলতেছে, খারাপ খেলতেছে, কন্টিনিউ ভালো খেলতেছে না, এটাও একটা আছে। হার্দিক পান্ডিয়ার অনেক কিছু দেখার আছে, যদি ভালো খেলে তাহলে হার্দিক পান্ডিয়াও ইউ কনফিডেন্সটা নিয়ে যাইবো। আর লখনৌ টিমের সেম রোহিত শর্মার যে ব্যাপারটা, রাহুলের লিগে লখনৌ টিমের হয়েও সেম ব্যাপারটা সে, তারা ফ্র্যাঞ্চাইজি ওনারের লোকে আর 2-3 দিন পরে, 2-3 দিন না 4-5 দিন পরে আবার সোশ্যাল মিডিয়াতে পিকচারও আছে যে তারা ডিনার করছে একসাথে। কিন্তু পারফরমেন্স নাই কে আর রাহুলের। হ্যাঁ, ওভারঅল দেখলে 13 ম্যাচে
450 রানের মতো ঠিকঠাক, কিন্তু কে এল রাহুলের মতো প্লেয়ারের লিগে এটা ঠিক মানে ভালো না, কারণ হ্যাঁ যে লেভেলের প্লেয়ার 600-650 রান করার মতো, আর না যে না, স্ট্রাইক যে রেটে চারশো খেলছে চারশো যে এটা রানটা অনেক। করছে, এই রানটা যদি স্ট্রাইক রেটটা যদি মেনটেন করে খেলতো হয়তো বা এই রানটাও এফেক্টিভ থাকতো হইলে। হ্যাঁ, এটাও একটা কথা আছে। আর আর যে তারপরে হাতে সেদিনের যে ফার্স্টে খেলে, হাতে যতটি বল এবার খেলছে, যতটি বল খেলছে, এত বল সেম বল খেললে সেরা এত সেম জায়গাতে 650 রান হয়ে যেত গা। এডি তো হ্যাঁ কইতাছি তো, কইতাছি মানে তো, এডি কইতাছি। লখনৌ টিমে এসে পড়ে যে হ্যাঁ কেমন জানি হয়ে গেছে আগের যে কে এল রাহুল, মানে পাঞ্জাব কিংস 11 পাঞ্জাবে থাকতে 14 বলে 50 করছে, সেঞ্চুরি করতো, মানে সুনীল নারায়ণের মতো প্লেয়ারে অনেক অ্যাটাক করে খেলতো। আর হ্যাঁ এখন কিরকম জানি বাউলেতে মারে টারে না। যাই হোক, তো জোর কমে গেছে নি কেন? কালকের যে ম্যাচটা ওইটাও ইম্পর্টেন্ট, কে এল রাহুলের লিগে মেবি লখনৌ টিমের হয়ে লাস্ট খেলতে নামবে, তো দেখানোর আছে অনেক কিছু। তবে কালকে নিকোলাস পুরানের লেগে একটা ইম্পর্টেন্ট ম্যাচ। নিজের নিজে এজ এ ক্যাপ্টেন একটা একটা নক খেলুক, যাতে ক্যাপ্টেন হিসেবে নেক্সট ইয়ার এলএসজি রিপ্রেজেন্ট করতে পারে, কারণ এবার যেহেতু হেরে ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে ক্রুনাল পান্ডেরে বাদ দিয়া, তো তার মানে ওনারের মাইন্ডসেটে কিছু না কিছু একটা চলতেছিল ঠিকই। না, মেইন যদি মেইন ক্যাপ্টেন আমার কাছে যদি মনে হয় না নিকোলাস পুরানের মেইন ক্যাপ্টেন দিব। যদি লখনৌ থেকে যদি কেএল যায়, তাহলে লখনৌ আরেকটা রিপ্লেসমেন্ট খুঁজবো। নিকোলাস পুরানের ক্যাপ্টেন্সি দিব বলে মনে হয় না। কিন্তু কিন্তু এই জায়গার মধ্যে আবার সঞ্জীব কি জানি মানে তারা যে গোয়েঙ্কা ওনার, হুম তাই না, আবার মাইন্ডসেট একটু অন্যরকম, তো সঞ্জীব যেটা হুম করছিল উল্টা। কারণ 2016-17 আমরা দেখছি ফার্স্ট ধোনি রে দিছে, পরে নেক্সট সিজন স্মিথ রে দিয়ে দিছে পরে হুম। ক্যাপ্টেন। তো যদিও তাই না তখন রেজাল্ট স্যার, তাই না আলটিমেটাম রেজাল্ট স্যার, তাই না মানে পেশেন্সলেস মানুষ, কারণ স্পোর্টসে পেশেন্স দিয়ে খেলতে হইব। আর কারণ ওনার নিকোলাস তো নিজে খেলতো পুরান না, সেটা স্পোর্টস প্লেয়ারের খেলতে হইব। নিকোলাস পুরান নিজে নিজে প্রমাণ করিয়া দিছে, যদি ক্যাপ্টেন যদি দিতে চায় তাহলে দিয়া দিব, কালকের ম্যাচের উপর বিশেষ কোনো হ্যাঁ, প্রভাব পারফরমেন্স তো মনে ভালোই হয় না দিছে। পড়বো। পারফরমেন্স তো হ্যাঁ ভালোই দিছে, হ্যাঁ বা এমন না যে পারফরমেন্স খারাপ। জায়গা হ্যাঁ যদি আউট হয়ে যেত, তারা হুম। মানে রান করতে পারছে না, হ্যাঁ ভালো হুম। খেলছে মানে রান করছে, হ্যাঁ ভালো খেলছে। সেদিনও 24 রানে না কত রানে 3টা 4টা আউটের মধ্যে নেমে উইকেট পিটা। 27 বলে 60 রানের মতো রান করছে। হ্যাঁ, 61। তো এরকম প্লেয়ারই দরকার যে নেমে সেটা প্রেশার টেশার সিচুয়েশনের ভিতরে মেরা যেতে খাবে। কুলদীপের মতো প্লেয়ারের রিভার্স সুইপ মারছে, মানে গুর্দা লাগবো তো এরকম প্লেয়ার, মানে নো ডাউট কুলদীপ রে মারছে না এমন কেউ না, বাট মানে গুর্দা লাগবো কুলদীপের মতো প্লেয়ার যদি আমরা মানে রিভার্স সুইপ মারতে, এই আর কি। ঠিক আছে, দেখা যাক তার কালকের ম্যাচের কন্ডিশনটা কি হয়। তো এই বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।